সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় অবগত আছেন, অতি শীঘ্রই এনএসআইয়ে একটি অনেক বড় ধরনের সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে। এনএসআই বাংলাদেশের প্রধান বেসামরিক গোয়েন্দা সংস্থা এবং এটি বাংলাদেশ সরকারের প্রধান গোয়েন্দা সংস্থা। এটি সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে। এনএসআই নিয়ে আপনাদের ব্যাপক আগ্রহের কারণে আমাদের আজকের ভিডিওটি তৈরি করা। আমাদের আজকের ভিডিওতে আমরা জানাতে চলেছি এনএসআই এর ক্ষমতা কেমন। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যেন পরবর্তীতে প্রকাশিত প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। এনএসআই বা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এটি বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ যে কোনো শক্তির মোকাবেলা করে থাকে এবং বাংলাদেশের ভিতরে অবস্থিত বা বাংলাদেশের বাইরে অর্থাৎ দেশের বাইরের কোনো শত্রু যা বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশে সেটি ধ্বংস করতে দক্ষ এবং তৎপর এনএসআই। এটি অনেকটা ভারতের র এবং পাকিস্তানের আইএসআই এর মতো গোয়েন্দা সংস্থা। এনএসআই এর ক্ষমতা কেমন, এ প্রশ্নটি অনেকেই করে থাকেন। এ প্রশ্নটির উত্তর দিতে গেলে আপনাদের আগে জানতে হবে এনএসআই এর পোস্টিং কোথায় হয় এবং এনএসআই কে নিয়ন্ত্রণ করে কারা। এনএসআই বা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়। সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়ন্ত্রণ করে এনএসআই কে। সেজন্য এনএসআই যে কোনো সরকারি সংস্থার বিরুদ্ধে কারো অনুমতি ব্যতীত তদন্ত করতে পারে এবং ব্যবস্থা গ্রহণ করতে পারে। এনএসআই এর একজন সদস্য কখনো সরাসরি ঘোষণা দিতে পারে না বা প্রকাশ্যে আসতে পারে না যে সে এনএসআই এ চাকরি করে। যেহেতু গোয়েন্দা সংস্থার চাকরি, সেহেতু তাকে চাকরিটা করতে হয় অত্যন্ত গোপনে, কিন্তু বিভিন্ন সরকারি দপ্তর ভিজিট করতে পারে এনএসআই এর সদস্যরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি আদেশ হলে। এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের আদেশপ্রাপ্ত হয়ে এনএসআই যখন কোনো সরকারি দপ্তর ভিজিট করতে যায় তখন সকল সরকারি চাকুরিজীবী এবং সেখানে উপস্থিত আমলারা কিন্তু ভীত থাকে, কারণ এনএসআই কারো নিকট দায়বদ্ধ না, সে সরাসরি প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে কাজ করে। সুতরাং কার কোন ফাইলে কখন লাল কালি পড়ে যায় বা কার বিরুদ্ধে কি তথ্য এনএসআই সাবমিট করে সেই ভয়ে কিন্তু তারা ভীত সন্ত্রস্ত থাকে। অর্থাৎ বলতে গেলে এনএসআই একটি অত্যন্ত চৌকস এবং চমকপ্রদ কাজ করে থাকে বাংলাদেশের নিরাপত্তা রক্ষার স্বার্থে। এনএসআই সদস্যরা ক্ষেত্র বিশেষে অস্ত্র বহন করতে পারে। তারা যদি কোনো বিশেষ অপারেশন যেমন জঙ্গি দমন বা পাহাড়ে শান্তি শৃঙ্খলা রক্ষা নিয়োজিত করার জন্য নিয়োজিত থাকে, সেক্ষেত্রে তারা অস্ত্র বহন করতে পারে এবং নিজেদের নিরাপত্তা বিঘ্নিত হবে বলে যদি কোনো থ্রেট থাকে এবং সেই অপারেশনেও তারা অস্ত্র বহন করে থাকে। এনএসআইকে নিয়োগ দেওয়া হয় বাংলাদেশের সর্বত্র। একটি সরকারি হাসপাতাল থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সরকারের বিভিন্ন দপ্তর, বিভিন্ন প্রশাসনিক বিভাগ এবং সরকারের স্কুল বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজেও কিন্তু এনএসআই এর সদস্যরা তৎপর থাকেন, কারণ রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা করার জন্য তারা সর্বত্র নিয়োজিত। সুতরাং বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন এনএসআই এর ক্ষমতা কেমন। একজন এনএসআই এর সদস্য যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নিতে পারে এবং সেই জন্য সে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ব্যতীত অন্য কারো নিকট দায়বদ্ধ নয়। সুতরাং বুঝতেই পারছেন এনএসআই এর ক্ষমতা কিন্তু ব্যাপক। সুতরাং যাদের স্বপ্ন এনএসআই এর চাকরি করা, তারা আর দেরি না করে আপকামিং সার্কুলারের জন্য প্রস্তুতি নিতে শুরু করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন এনএসআই সম্পর্কিত কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।